মৃত্যুর পরে বান্দা তুমি কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শেষ হইয়া যাবে, রক্তের অশ্রু প্রবাহিত হতে থাকবে। আমার মাওলা বলেন, তখন আমি তোর উপর বিন্দু পরিমাণ দয়া মায়া করব না। আবার নবীজি বলেন, আল্লাহ ডেকে বলেন, ওই সকল বন্দাবান্দি গুনাহ করেছে, গুনাহগুলো স্মরণ করে করে নীরবে বসে বসে আমি মাওলার জিকির করেছে, অতঃপর চোখের পানি ছেড়ে সে আমার দরবারে কান্নাকাটি করেছে। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমাকে আমি ক্ষমাই করব না, কিয়ামতের ময়দানে তোকে আমি আমার রহমতের ছায়ার নিচে জায়গা দিয়ে দেব। বান্দাবান্দিরা, তোমাদের মাঝে আমি দয়া মায়া ভালোবাসা আমি দান করেছি। মাদারারা মেরে মান আমু খুতাম চবুয়া শামে কে মানা ফুরু খুতাম। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মাঝে যে দয়া মায়া ভালোবাসা আছে আমারই তো দেওয়া। সিংহার আওয়াজ ওঠার আগে আগে আমি সব দয়া মায়া তোমাদের অন্তর থেকে ছিনিয়ে নেব। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি সিংহাতে ফু দিয়ে দাও। সিংহাতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদা। দুধের শিশু বাচ্চাকে মা দুধ পান করাচ্ছিল, সিংহার আওয়াজ উঠার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তানকে চাক্কা মেরে জমিনে নিক্ষেপ করে দেবে। কেন? এখন আর তার অন্তরে কোনো দয়া মায়া নাই। ছোট ছোট বাচ্চা বাচ্চিরা দৌড়াদৌড়ি করে বাবাকে জড়াইয়া ধরবে, মাকে জড়াইয়া ধরবে, বাবা তুমি বাঁচাও। আমার মাওলা বলেন, যেহেতু এখন আর দয়া মায়া নাই, বুকে লাথি মেরে কলিজার টুকরা সন্তানকে জমিনে নিক্ষেপ করে দেবে। ধ্বংসলীলা আরম্ভ হয়ে গেছে। তিনবার সিংহাতে ফু দেওয়া হবে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। তৃতীয়বারের সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তৃতীয়বারের সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল প্রত্যেকে নিজ নিজ কবর থেকে উঠে সামনের দিকে দৌড়তে থাকবে। ডানে কে খবর নাই, বামে কে খবর নাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আদরের স্বামী স্ত্রী কোথায় কারো কোনো খবর থাকবে না, সামনের দিকে দৌড়তে থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। বান্দা তুমি একটু লক্ষ্য করে দেখো, চিন্তা করে দেখো, যেদিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলে তোমার পায়ের মধ্যে কোনো জুতা ছিল না, পরনে কোনো কাপড় ছিল না, সাথে কোনো সঙ্গী ছিল না। আল্লাহ বলেন, বান্দা ঠিক সেইভাবে আমি মাওলার দরবারে তোমার হাজিরা দিতে হবে। সারা জিন্দেগীর হিসাব আমি আল্লাহ নেব, ফেরেশতার মাধ্যমে নেব না, সরাসরি আমি নেব। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম, সবাই যখন সমবেত হয়ে যাবে এক জায়গার মধ্যে, প্রত্যেকের আত্মীয় স্বজনকে একসাথে জমা করবেন। তার যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে এক জায়গায় জমা করে পরিচয় করে দেওয়া হবে। ইউবাসসারুনাহুম,
সূরা মারিজ 29 পারা 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, পরিচয় করানোর পরেও জিজ্ঞেস করবে না মা তুমি কেমন আছো, আব্বা তুমি কেমন আছো, ও আমার কলিজার টুকরা স্ত্রী তোমার অবস্থা কি জিজ্ঞেসও করবে না। যাদের জন্য মরতেছ দেখো তারা কি করবে তোমাকে। আগে আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন আসো হিসাবের জন্য, একজন একজন করে যেতে হবে। হিসাবের কাঠগড়ায় দুইজন একসাথে যাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। বান্দা তুমি আমার কাছে এমন ভাবে দাঁড়াইবা তুমি আর আমি মাঝখানে কোনো পর্দা থাকবে না, একদম সরাসরি। বিশাল বড় মিজানের পাল্লা, দুই পাশে এত বড় মিজানের পাল্লা। ওয়াইনালিল মিজানি লাহু লিসানুন ওয়া কাফফাতান ওয়া ইয়ামিলু বিল আমাল। বিশাল বড় মিজানের পাল্লা হবে, মিজানের পাল্লার জবান হবে, তোমার কিছু বলতে হবে না, মিজানের পাল্লাই বলে দেবে সওয়াব এই পরিমাণ, গুনাহ এই পরিমাণ, এত এত গুনাহ এত এত সওয়াব স্বয়ং মিজানের পাল্লা বলে দেবে। কত বড় হবে? হাফেজ ইবনে হাজার আসকালানী ফতুল বারীতে লেখেন লাউ উজিয়াত ফি ইহদাহুমাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না লাওয়াসাতুহু। সাত আসমান সাত জমিন, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তথাপি পাল্লাটা ভরবে না। পাল্লা তো আছেই, এছাড়া দুইটা বিশাল বড় পর্দা। বাম দিকের পর্দার মধ্যে তোমার সারা জিন্দেগির গুনাহ, ডান দিকের পর্দার মধ্যে তোমার সারা জীবনের সওয়াব। পাপিষ্ঠ নাফরমান বন্দাবান্দি আল্লাহর আদালতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি চলে যাবে বাম পাশের পর্দার দিকে। পর্দার দিকে দাঁড়াইয়া সে হতভম্ব হইয়া যাবে, মাথায় হাত রাখবে আমি তো শেষ হয়ে গেছি। কেন? সে নিজে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে হতভম্ব হইয়া বলবে কি আশ্চর্যের ব্যাপার, ছোট্ট একটা গুনাহ করেছিলাম, ওই গুনাহ দিয়ে আমার আমলনামায় এসে গেছে। এখানে একটা বিষয় বুঝুন, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসি তুমি অনুমান করতে পারবা না। বান্দারে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। গুনাহগার বান্দার চোখের পানি কাইবারা পারবি কুনাদ শাহে মজিদ আজকে হারা ওয়াজনে বাখুনের শাহিদ। আমার মৌলা বলেন বান্দা তুমি যদি শুধু আমি মৌলার দরবারে চোখের দুই ফুটু পানি ছেড়ে দি মাওলা বলে ডাক দাও, আল্লাহ বলেন বান্দা কি পরিমাণ গুনাহ তোমার আমলনামায় রয়েছে আমি তাকাইয়াও দেখবো না। তোমার জিন্দেগির গুনার উপর আমি একটা ডিলেটের চাপ দিয়ে দেব, অর্থাৎ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। কিন্তু এই ধারা চলবে এন্তেকালের আগ পর্যন্ত। মৃত্যুর পরে বান্দা তুমি কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শেষ হইয়া যাবে, রক্তের অশ্রু প্রবাহিত হতে থাকবে। আমার মাওলা বলেন তখন আমি তোর উপর বিন্দু পরিমাণ দয়া মায়া করব না।
দুনিয়াতে যা চাইবা। আপনারা জানেন বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন 7 প্রকারের লোকদেরকে আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 7ম প্রকারের ওই সকল লোক ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাজাত আইনা। আবার নবীজি বলেন, আল্লাহ ডেকে বলেন ওই সকল বান্দাবান্দি গুনাহ করেছে, গুনাহগুলো স্মরণ করে করে নীরবে বসে বসে আমি মাওলার জিকির করেছে, অতঃপর চোখের পানি ছেড়ে সে আমার দরবারে কান্নাকাটি করেছে। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমাকে আমি ক্ষমাই করব না, কিয়ামতের ময়দানে তোকে আমি আমার রহমতের ছায়ার নিচে জায়গা দিয়ে দেব। এই চোখের পানির এত দাম, কিন্তু কাঁদতে হবে দুনিয়াতে, পরকালে না। যাই হোক, আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, গুনাহগুলো করছো নি? করছো গুনাহগুলো? সে স্বীকার করবে, জি আল্লাহ। ঠিক আছে, আমার ফয়সালা, জাহান্নামে নিয়ে যাও। ও জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা শিকল দ্বারা তারে মজবুত করে বাঁধিয়া টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। টেনে হেঁচড়ে ঘোষণা হওয়ার সাথে সাথে তার পক্ষ থেকে একটা আবেদন করা হবে আল্লাহর দরবারে। এই আবেদনটা হলো আমার উদ্দেশ্য বলেই আমি ওলি আল্লাহর ব্যাপারে কিছু আলোচনা করে মুনাজাত করব। আবেদনটা সবার ক্ষেত্রে, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরুদা। 70 গজ লম্বা শিকল দ্বারা বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নেওয়ার অর্ডার দিয়ে দেবেন। তখন বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা তুমি আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, আমার তো বাঁচার উপায় নাই। আমি একটা আবেদন করতে চাই গো মাওলা, দয়া করে আমার আবেদনটা তুমি বিবেচনা করো। একটা আবেদন করি, বলো কি আবেদন? এই আবেদনটা ভালোভাবে শোনো। আবেদনের বাংলাটা আগে বুঝেন। বান্দা বলবে, মাওলা এই মাত্র আমার আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করে এসেছি, এই মাত্র, প্রয়োজনে আমার আব্বা আম্মাকে জাহান্নামে দিয়ে দাও।